এটা আলু 2 কেজি, পেঁয়াজ 1 কেজি, আর এখানে লবণ আছে 1 কেজি। তো আর এখানে চাল আছে 15 কেজি। খালা, প্রতিবেশীরা যদি না খায়া ঘুমায় এটার জন্য হিসাব কিন্তু সবাই দিতে হবে। এটা আমাদের মাথায় রাখা উচিত। হ্যাঁ, কি খবর আলট্রা বাহিনীরা, কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের দেওয়া সেই ভালোবাসা থেকে কিছুটা ভালোবাসা আমরা অন্যের মাঝে দিতে যাচ্ছি। আমার এক বড় ভাই আমাকে একটা ফ্যামিলির ব্যাপারে ইনফরমেশন দিয়েছে। সেই ফ্যামিলির ব্যাপারে বড় ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে তারা কি অবস্থায় আছে, কেমন আছে। তার আগে বলে নেই, আমার ইউটিউবের প্রথম ইনকাম, মানে প্রথম মাসের ইনকাম, সেটা অনেক আগে আসছে। সেটা নিয়ে আমি ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু বানানো হয় নাই, কারণ সময় পাই নাই। তো এখন যেহেতু সময়টা আসছে আর আমি একটা ইনফরমেশন পাইলাম, সো আমি চাচ্ছি আমার প্রথম মাসের ইনকামের পুরোটাই আমি সবার মধ্যে দিয়ে দিব যাদের প্রয়োজন অনেক বেশি। সেখানে আমরা আমাদের প্রথম কাজটা শুরু করছি। সো আপনারা সবাই আশা করি সাথে থাকবেন। তো আমরা এখন বড় ভাইয়ের কাছ থেকে শুনবো সেই ফ্যামিলির ব্যাপারে হালকা কিছু ডিটেলস। চলেন শুনে নিই। মানে ওদের ফ্যামিলিতে ওদের 4টা মেয়ে, হ্যাঁ, আর ওরা আব্বু আর আম্মু আছে। ইনকাম করার মতো শুধু একজন, একজনের ইনকাম দিয়ে এত কিছু ম্যানেজ করা সম্ভব না। এই জন্য ওদের ফ্যামিলিটা খুব কষ্টে ওদের জীবনটা কাটে। যেমন আজকে 3-4 দিন আগে নাকি 3-4 বেলা ওয়াশ ছিল ওরা, 3-4 বেলা না খাওয়া ছিল ওরা। তো এখন আপাতত আমরা দিচ্ছি হচ্ছে 15 কেজি চাল, আর হচ্ছে এখানে 2 কেজি তেল, আর আছে এখানে 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ। আর এটা হচ্ছে একটা সারপ্রাইজ গিফট। গ্রামের মানুষ সব কিছুর থেকে সব থেকে বেশি পছন্দ করে যারা পান খায় তারা পান। তো এটা আমি তাকে সবার শেষে, এটা আমার তরফ থেকে স্পেশাল গিফট। এটা আমাদের প্রথম কাজ এইরকম ধরনের, তাই আমরা খুব একটা মানে কি বলে, আমরা একটু আনইজি ফিল করতেছি। আশা করি তারা খুশি হবে। আচ্ছা, আমাদের হয়ে ভাইয়ের সম্পর্কে কি হয়, আপনি কি ডাকেন? ভাবি। ভাবি, আমরা হচ্ছে আসছি, আমি একটা নতুন কাজ করি, এটা হয়তো আপনি বুঝবেন না। আমি ইউটিউবে ভিডিও বানাই। তো ভিডিও বানাই, এটা হচ্ছে আমার প্রথম মাসে যে ইনকামটা হয়েছিল সেটা অনেক আগে হয়েছে। তো সেই ইনকাম থেকে আমি ঠিক করছি যে যাদের প্রয়োজন আর কি, যাদের দরকার আছে তাদেরকে কিছুটা যদি আমি পারি, যতটুকু পারি আমি একটু হেল্প করব তাদেরকে। তো সেই জন্য হচ্ছে আমি আপনার কাছে আসছি। আর অল্প সামান্য আমার যতটুকু মানে আমি পারছি আর কি, মানে হয়তো আপনার অনেক কিছু দিতে পারি নাই বা কিছু, যতটুকু পারছি এর মধ্যে চাল, ডাল, তেল যতটুকু সম্ভব হয়েছে আমি আপনার জন্য নিয়ে আসছি। আর আপনি নিশ্চয়ই এটাতে খুব একটা মন খারাপ করবেন না, যতটুকু পারছি ততটুকু। ইনশাল্লাহ দোয়া করবেন। আর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা যদি ভালো কিছু করতে পারি, তখন ইনশাল্লাহ আপনাদের জন্য যদি পারি আরো ভালো কিছু করার, তখন চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপাতত আমার সামর্থ্য যতটুকু ছিল সেই অনুযায়ী আমি সামান্য এটা আপনার নেন যদি, তাইলে খুব ভালো হয়। এখানে হচ্ছে আপনার তেল 2 লিটার, তারপরে হচ্ছে এই যে ডাল আছে, তার নিচে রাখেন। এটা আলু 2 কেজি, পেঁয়াজ 1 কেজি, আর এখানে লবণ আছে 1 কেজি। তো আর এখানে চাল আছে 15 কেজি। মানে আর আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট, সেটা হচ্ছে আপনি যেহেতু পান খান, এইটা শুধুমাত্র ধরেন আপনার যেহেতু বোনপুত, তাহলে আমিও আপনার বোনপুত, আমি আপনার বোনপুত। কারণ হইতেছে গিয়া এটা আমার আপন খালতো ভাই। না, ও হচ্ছে আলামিন।
আর বগ অসুস্থ আর বগ আর আল্লাহ এইটা হচ্ছে আপনার জন্য স্পেশাল, মানে আপনি পান খান এই জন্য আপনার জন্য পান নিয়ে আসছি। কি করে আল্লাহ বাঁচালেন চাকরি ছেড়ে দিছি, এখন আপাতত আসছি, দেশে আছি, চাচা ইয়া কইব না যে রোদে খামার টামার এগুলা নিয়ে আসি আর এই ভিডিও বানাই। তো দরিয়া লাইছি ভাবি আপনি এতটুকু শিওর থাকেন যে আমরা যে ভিডিওটা করছি এটা শুধুমাত্র আরেকজনের উপকার করার জন্য, আর আপনার চেহারা এখানে দেখা যাবে না। আর হচ্ছে এখানে যে চাল ডাল গুলো আছে এগুলা আশা করি আপনাদের কিছুদিন যাবে, দোয়া করবেন আমার জন্য। আর আমরা একটু আপনাদের ঘরে যাই, ঢুকি। আচ্ছা আপনি দোয়া করেন, এখন ইনশাআল্লাহ আবার এসে কখনো যদি পারি খোঁজ খবর নেব ভাই। ওটা একটু পরে, হ্যাঁ একটু পরে। আপনি শুধু দোয়া করেন ইনশাআল্লাহ। সব দুইলে দে সারিয়া মাইয়া দিছে, সারিয়া মাইয়া সামনা মাসের উড়ে উড়ে গেরাম মারা দে। আমরা আল্লাহ দেখবেন এই ফুল আর রসুল আপনার চিন্তা করেন না, নামাজ পড়বেন, হাঁস ওয়াক্ত নামাজ পড়ে খালি আর জি ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার সাথে আবার আসবো দেখা করতে আরেক সময়। না সমস্যা না, আরে সমস্যা নাই, আমি নিতে পারবো। তোমার সাথে তো কইবে একজনের দোয়া করছে আরেকজনের বাবা মানে ছোট থাকতে মারা গেছে। আমি যেই কাজ করি সেই কাজে ও আমার আমি ফুলার মাল বর করছি, আর এখন আর একটা ভাই আছে সাবদ্দিন বলি না, আর আমার এই ফুলার মারি দিবে, আর দায়িত্ব এই ফুলা মারি দিবে। ঠিক আছে আলামিন, চলো বেশি সময় না থাকি এখানে আমরা। না না আপনারা শুধু দোয়া করবেন, ইনশাআল্লাহ আবার আসবো আপনাদের এখানে। জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কামাইতে বরকত হইলে সবাই খেয়াল রাখবে ইনশাআল্লাহ। আমার এই ভাইকে অসংখ্য ধন্যবাদ একটা সঠিক মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। যদিও আমি ভাবছিলাম সামান্যতম একটু সাপোর্ট করলে ওদের হয়তো সবকিছু ঠিক মানে হবে, কিন্তু যে অবস্থা দেখলাম, আমি যা নিয়ে গেছি তাদেরকে অন্তত পক্ষে এক বস্তা চাল আরো অনেক কিছু দেওয়া উচিত ছিল। যাই হোক যতটুকু পারছি আমি দিছি, ইনশাল্লাহ আমি খুব দ্রুত আবার তাদের এখানে আসবো, তাদের খোঁজ খবর নেব, দেখবো কি অবস্থা। পাশের বাড়ির যে খালা ছিল সে আবার আমার আম্মুকে চিনে, তো বলতেছিল আমার দোয়া করতেছিল। আর উনি এক পর্যায়ে লাস্টে মানে চোখে কান্না কান্না ভাব চলে আসছে। আমি যেই ভাবির বাসায় গেছি, উনি আসলে মানে গ্রাম্য সম্পর্কে আমার ভাই ভাবি ডাকে, সেই হিসাবে আমিও ভাবি ডাকি। মানে আমি ওখানে ঢুকে যখন রান্নাঘরে ঢুকছি, বিশ্বাস করবেন না, এই ভাত খেতে দিছে দুপুরে, সেই ভাত অল্প একটু খেয়ে বাকিটা পানি দিয়ে রেখে দিছে বিকালে খাবে বলে, অল্প একটু তরকারি আবার সেখানে রেখে দিছে। এইটা মানে এরকম সিচুয়েশনে মানুষ আসলে কিভাবে সারভাইভ করে আমি জানি না, আমি এটা ভাষায় বলতে পারবো না। আমার হয়তো আরো অনেক কিছু নিয়ে যাওয়া উচিত ছিল, আমার এখন মনে হচ্ছে। ইনশাল্লাহ এই ভিডিও থেকে যা ইনকাম হবে সেটা ইনশাল্লাহ আমি আরেকটা ফ্যামিলির উদ্দেশ্যে সেটা আমি রেখে দিব, আবার সেখানে যেয়ে দিব, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ আবার ইয়ে করবো। আপনাদের কারো কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, আর আপনারা দোয়া করবেন। আর আমার দায়িত্ব যেটা ছিল সেটা তো আমি পালন করলাম, আর বাকিটা আপনাদের দায়িত্ব। আমি বলবো না আপনাদের কি করতে হবে,
ভালো লাগলে করে দিই।